বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর তোমাদের সকলকে জানাই সোনালী চক্রবর্তী GS7 স্বাগত। আর আমি সোনালী চলে এসেছি তোমাদের কাছে সকাল ভিডিওর এন্ট্রো দিতে। এখন বাজে হচ্ছে 6:30, সকাল 6:30। আমি বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি? শান্তিপুরে। কী করতে যাচ্ছি সেটা তোমাদের দেখতে হবে, তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আমি স্টেশনে চলে এসেছি। আমার সাথে আছে শানু আর স্বপ্না। মেনলি যাচ্ছে হচ্ছে স্বপ্না কেনাকাটা করতে। আর আমাদের ট্রেন প্রচুর দেরি, কারণ ভেবেছিলাম 6:50 ধরবো। আমি স্টেশনে পৌঁছে গেছি, কিন্তু ওরা আসতে পারেনি, যার জন্য আমার চোখের সামনে দিয়ে ট্রেনটা বেরিয়ে গেল। তারপর আবার 1 ঘন্টা পরে ট্রেন, সে দাঁড়িয়ে রয়েছে। আর এত বৃষ্টি হচ্ছে সেদিন, কি বলবো তোমাদেরকে। তার মধ্যে দেখো আমরা ট্রেনে উঠে গেছি আর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে চলে যাচ্ছিলাম শান্তিপুরে কেনাকাটা করার জন্য। কে কেনাকাটা করবে? স্বপ্না। যেহেতু স্বপ্নার শ্বশুর বাড়িতে পুজো হয়, দুর্গা পুজো, ওই জন্য কিছু কেনাকাটা করতে আছে। আর দেখো জলের মধ্যে দেখো সেই পানি ফল হয় না, পানি ফল চাষ করেছে। কাইনানপুরে এটা বেশি হয়, আমি দেখেছি কাইনানপুরে। আর দেখো কত কলা বাগান, আমার এত ভালো লাগছিল। আর কাইনানপুর জায়গাটা আমার এত ভালো লাগে, কী বলবো তোমাদেরকে। মানে ওখানকার পরিবেশ মানে অনেকটাই আলাদা, কি বলবো তোমাদের ধারণার বাইরে। আমার ভীষণই ফেভারিট জায়গাটা। তো যথারীতি স্টেশন থেকে বেরিয়ে আমরা হাঁটা শুরু করেছি, কারণ টোটোওয়ালারা এত টাকা চাইছিল। আমরা ধর চল বাদ দে, টাকা পয়সার শর্ট আছে, কেনাকাটা করতে হবে, হেঁটেই যাই। তো দেখো আমরা হাঁটা শুরু করেছি। আর কেমন বৃষ্টি দেখো। আর আমরা সেই বৃষ্টির জলকাদা পেরিয়ে গল্প করতে করতে পৌঁছে গেছি হাটের কাছে। তো হাটের কাছে পৌঁছে গেছি, গিয়ে দেখছি যে এখনও বৃষ্টি কমেনি। আর এত ভিড়, পুজো আসতে না আসতেই পুজোর কেনাকাটা সবাই করা শুরু করে দিয়েছে। আর এত ভিড় যে কি বলবো। তো দেখো আমি একটা হাটে ঢুকছি, মানে এখানে তো পরপর অনেকগুলো মল রয়েছে, যেখানে 4 তলা পুরো শাড়ি। শুধু যেদিকে তাকাবে শাড়ি, চুড়িদার, নাইটি, মানে এভরিথিং টোটালি পাবে, কিন্তু শাড়িটাই বেশি। তো দেখো একটা মলে ঢুকে গেছি। গিয়ে দেখো স্বপ্নাকে বলছি, কি শাড়ি নিবি তুই দেখ। স্বপ্না বলছে, আমার বিশ্বাস কর, আমার চোখ ধাঁধিয়ে যাচ্ছে না, যে এটা স্বাভাবিক, এটা তোর কেন, এটা আমারও হচ্ছে, মানে আমার সবই পছন্দ হচ্ছে। আর এই যে শাড়িগুলো দেখছো, এই শাড়িগুলোর আমি নাম জানি না, কিন্তু কেউ যদি জেনে থাকো আমাকে বলো। এই শাড়িগুলোর দাম বলছিল, মানে একটু যদি কমা নাও তাহলে 650-র মধ্যে তোমার আরামসে হয়ে যাবে। আর যদি একটু ভালো নাও, মানে যদি ভালো নাও তাহলে মিনিমাম 900-1000 এরকম পড়ে যাবে, 1200-রও আছে। তো তারপর দেখো এখানে তাঁতের শাড়ি, শান্তিপুর তাঁতের শাড়ি বিখ্যাত, সবাই জানো তোমরা। সে তাঁতের শাড়িরও দাম শুনছিলাম। তাঁতের শাড়িগুলোরও দাম খুব কম, 300 টাকা, তারপরে 400 টাকা, 350 টাকা। হ্যান্ডলুম, আর যেদিকে তাকাবে হ্যান্ডলুম জামদানি আর তাঁতের শাড়ি। মানে আমি স্বপ্না, শানু বলছে আমি তো এইসব কিছু বুঝিই না, তোমরা বোঝো। আর দেখো এই যে শাড়িটা দেখাচ্ছে, এই শাড়িটার দাম মাত্র 350 টাকা। বললো যে 300 টাকা হলে দিয়ে দেবে। পুরো ময়ূর কাজ মানে সুতোর কাজ করা, কি ভালো লাগছিল জানো না। আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি শাড়িগুলো দেখছি আর ভাবছি। ওরাই বলছিল যে আপনি যদি আর কদিন বাদে আসেন তাহলে এই শাড়িগুলোরই দাম হয়ে যাবে প্রচুর, কারণ তখন পুজোর আগে চলে আসবে না, ওই জন্য। আর এই যে এই শাড়িগুলো দেখছো, এই দাদাটার কাছে এই শাড়িগুলোর দাম ছিল 950 টাকা। আর এই দাদাটার কাছে ছিল 800, 850, 900, মানে যে যেমন নেবে কোয়ালিটির ওপরে অ্যাকচুয়ালি। আর শাড়িগুলো যদি একটু তুমি কষ্ট করে পুরো হাটটা ঘুরে কিনতে পারো, তাহলে তুমি ঠকবে না, এইটুকু তোমাকে বলতে পারি। শাড়িটা এত সুন্দর লাগছিল আমার, যেই শাড়িটা দাদাটাকে আমি দেখাতে বললাম, ওই শাড়িটা দেখো এখানে আছে বললো। তো শাড়িগুলো খুব সুন্দর, মানে এত সুন্দর, পরেও আরাম আছে, মানে সিল্ক টাইপের, কিন্তু পরে ভীষণ আরাম। যে পরবে সে বুঝতে পারবে। আর তোমরা অনেকেই শান্তিপুরের ভিডিও দেখছো ফেসবুকে, ইউটিউবে, যে কম টাকায় 40 টাকায় শাড়ি, 40 টাকায় আমি তোমাদেরকে একটা কথা বলি, 40 টাকায় আজকালকার যুগে কিছু হয় না। আর 1 পিস 40 টাকায় কেউ দিতে পারবে না। তুমি যদি পাইকারি রেটে নাও,
পাইকারি রেটে বলতে তুমি যদি অনেকগুলো নাও তাহলে তোমাকে ওরা 40 টাকা 80 টাকায় জিনিস দিতে পারবে, কিন্তু তাছাড়া তোমাকে 40 টাকায় ওরা এক পিস দিতে পারবে না। এই কথাটা আমাকে স্বপ্নাও জিজ্ঞাসা করেছিল, কী রে কিন্তু কত দাম কম কম শুনছি, নিশ্চয় তাহলে কম হবে 150 টাকা। আমি যে কোনো দিনই সম্ভব না, সেটা যদি তুই অনেকগুলো নিস তাহলে হতে পারে, কিন্তু একটা দুটো নিলে কখনোই সম্ভব না। তাও আমরা পুরো পাইকারি রেটেই দামটা পেয়েছি। হ্যাঁ, পাইকারি রেট ওরা বলছে, কিন্তু ওটা পাইকারি রেট ছিল না, আমি জানি। একটা শাড়ি বলছে 850 টাকা, এটা নাকি পাইকারি রেট, কোনোদিনও সম্ভব? কোনোদিনও সম্ভব না। তো যাই হোক, আমি তো শাড়ি ভীষণ পছন্দ করি। আর এই যে চুড়িদারগুলো দেখছো, এই চুড়িদারগুলো কিন্তু এগুলো পিস, এই চুড়িদারগুলোর পিস হচ্ছে 550 টাকা করে দাম। সুতিরও আছে, মানে প্রপার সুতিরই, অন্য রকমেরও আছে, মানে 150 টাকা থেকে শুরু পিসের। এবার তোমরা যেমন নেবে 1000 1200। আর এই যে শাড়িটা দেখছো, এই শাড়িটার দাম নিয়েছে 950 টাকা। স্বপ্না এই গোলাপি কালারের শাড়িটা নিয়েছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে শাড়িটা। ও বললো লাল সাদা দিয়ে আছে, গোলাপি সাদা নেই। আমি বললাম ঠিক আছে নেই, ঠাকুরের বরণ করতে বা অঞ্জলি দিতে লাগবে। বলছে হ্যাঁ। 950 টাকা, একটা টাকাও কমালো না। আমরা বললাম 900 করুন, বললো না আমাদের পাইকারি রেট। আর কি করা যাবে, না কমালে তো কিছু করার নেই। স্বপ্না টোটাল 3টে শাড়ি কিনেছে। একটা নিয়েছে হচ্ছে ওই সিল্ক টাইপের যে শাড়িগুলো, ওই শাড়িগুলো নিয়েছে, সে 800 না 850 টাকা দাম নিয়েছে। আর এটা দেখলে 950। আর একটা শাড়ি নিয়েছে, সেটাও খুবই কম দামে, সেটা মনে হয় 600 টাকা কি সামথিং, 550 টাকা, কিন্তু খুব সুন্দর হয়েছে শাড়িগুলো, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর একটা চুড়িদারের পিস নিয়েছে 550 টাকা দিয়ে। বিশ্বাস করো, আমি মানে হাঁটছি আর ভাবছি কাশ আমি একটু টাকা নিয়ে আসতাম। যাই হোক, তারপর চলে এসে তোমাদের সেই শান্তিপুরের বিখ্যাত ফেমাস কাকুর দোকানে, যেখানে 1 টাকায় কচুরি পাওয়া যায়, মানে লুচি যেটাকে বলো, আর 100 গ্রাম পরোটার দাম 10 টাকা। তো নিয়ে নিয়েছি। তোমরা এত ফাটাও, এত মানে বেশি, কি বলো তো, কিছু কিছু মানুষের এত বেশি প্রশংসা করে ফেলো না, যে কি বলবো। বিশ্বাস করো আমার খাবার একদম ভালো লাগেনি। ঘুগনিটা তো জঘন্য ছিল, জঘন্য। তরকারিটা জঘন্য ছিল, প্লাস হচ্ছে পরোটা কাঁচা ভেতরে। বিশেষ করে আমি এত বাজে রিভিউ আমি কোনো জায়গায় দিই না, তোমরা নিজেরাই ভাইরাল করেছো, কিছু মনে করো না, আমি কাউকে আঘাত দিয়ে কিছু বলছি না, কিন্তু আমার ভালো, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। তো যাই হোক, তারপরে আমরা ওই ভাইরাল কাকুর দোকান থেকে বেরিয়ে, খাওয়া দাওয়া করে বেরিয়ে, মানে ওখানে আমরা না, অনেকেই বলছিল খাবার ভালো না, বেরিয়ে আমরা হাসতে হাসতে আড্ডা মারতে মারতে আবার স্টেশনের দিকে যাচ্ছি হচ্ছে শান্তিপুর স্টেশনের দিকে। দেখতে পাচ্ছ শানুকে আমরা কুলি বানিয়ে দিয়েছি। শানু বলে যে আমি তোদের কুলি আনছি। হ্যাঁ একদমই তাই, তুমি কুলি একদম। কী করবো বলো, আমরা টানতে পারি না। দেখবে ছেলেরা যতটা একটা ওয়েট নিতে পারে, মেয়েরা ততটা ওয়েট নিতে পারে না, ওই জন্য ওকে বই দিয়েছে। আর বৃষ্টি পড়ছিল, আমি ছাতা খুলে নিয়েছি। আর দেখো এখানে মাটির জিনিস, মাটির এভরিথিং, মাটির পুতুল থেকে শুরু করে ঘট, তারপরে আরও অনেক কিছু বিক্রি হচ্ছিল। তা আমি স্বপ্নাকে বললাম কিনবি? ও স্বপ্না বললো না রে, এখান থেকে নিয়ে যাওয়া যাবে না। আর হ্যাঁ, ওখানে গোপাল ভাঁড় আর গোপাল ভাঁড়ের বউয়ের মূর্তি ছিল, কি কিউট লাগছিল গো। ও আমি আর স্বপ্ন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, ইস কি সুন্দর লাগছে, যদি নিতে পারতাম, কিন্তু প্রচুর দাম বলছিল। তারপর দেখো স্টেশনে চলে এলাম, মানে স্টেশনে ঢুকতে ঢুকতেও ট্রেন চলে গেছে। যাই হোক, বসে বসে কী করবো, লাস্টে শানুকে বললাম একটু আমড়া মাখা খাওয়াবে। তবে দেখো ওখানে আমড়া মাখা নিচ্ছে 10 টাকা পিস নিচ্ছিল। একটা আমড়ার নাকি দাম 10 টাকা পিস, ভাবতে পারছো কী দাম জিনিসের। দেখো মাখা চলে এসছে, আমি তো এখনও আমার জিভে জল চলে আসছে ভিডিও এডিটিং করতে গিয়ে। বিশ্বাস করো, মানে কী বলবো, এতটাই টেস্টি ছিল। আর ওই কাকুটা খুব সুন্দর মাখাচ্ছিল। তারপরে ট্রেনে উঠে গেছি। ট্রেনে এসে আমার বরের কাণ্ড দেখো, ট্রেন থেকে 2টো ঝুরি ভাজা কিনেছে। ঝুরি ভাজা যাতে আর একটা কেউ না নিয়ে নিতে পারে, ওই জন্য জামার মধ্যে ঢুকিয়ে রেখেছে, জামা তো না গেঞ্জির ভিতরে ঢুকিয়ে রেখেছি যাতে কেউ না নিতে পারে। মানে সত্যি কি বলবো। আর ও এইসব জিনিস খেতে খুব ভালোবাসে, যার জন্য। আর দেখো বার করছে এখন, দেখাবে দেখি আবার ঢুকিয়ে রেখে দেবে। দেখো মানে ও এইসব জিনিসে খুব খুশি হয়, আমার খুব ভালোও লাগে। আর আমার বর খুব ছোটো ছোটো জিনিসে খুব খুশি হয়, ওর বড়ো সড়ো কিছু লাগে না। তো তারপর ট্রেনে বসে আছি, আর ট্রেনটা ছেড়ে দিয়েছে যথারীতি, কায়নারপুর ঢুকেও গেছে। আর দেখো কায়নারপুর, মানে উফ, আমার কায়নারপুর জায়গাটা এত ভালো লাগে যে কী বলবো। ওখানে 30 টাকায় 1 প্লেট মোমো পাওয়া যায়, তারপরে তোমার 10 টাকায় পকোড়া পাওয়া যায়, সেটা সন্ধ্যেবেলা পাওয়া যায়। তাছাড়া এখন তো ওখানে আগুন জ্বালানো বারণ আছে, কারণ স্টেশনে কিছু কাজ হচ্ছে।
কিন্তু দেখো, উফ, প্রাকৃতিক দৃশ্যটা দেখো, আমি তো সেই ফিদা। আর এখন ব্রিজের ওপর দিয়ে যাবার দেখো কত জল বেড়েছে, এত জল বেড়েছে। আর তোমাদেরকে বলি আর একটা কথা, সেটা হচ্ছে আমাদের রানাঘাট থেকে শান্তিপুর যেতে কিন্তু বেশি খরচ না। ট্রেনে হচ্ছে 5 টাকা করে, আর ওখান থেকে যদি মনে করো অটো করে বা টোটো করে হাঁটে যাবে, তাহলে তোমার 15 টাকা করে মাথা পড়বে, ঠিক আছে। তারপরে দেখো স্বপ্নাও টানতে পারছিল না বলে রানাঘাটে নেমে স্বপ্নার ব্যাগটা শানুকে দিয়ে দিয়েছে। আর শানু বলছে, আমাকে কি তোরা মেয়ে বানিয়েই ছাড়বি? আমি বলছি কি, হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার না। তো এই নিয়ে হাসাহাসি করছিলাম, দেখো স্বপ্নাও ভিডিও করছিল ওর দাদা। এই করতে করতে আমরা হাঁটতে হাঁটতে আবার বাড়িও পৌঁছে গেলাম। না, এখনও পৌঁছায়নি, পৌঁছে যাব, হাঁটছি। আর দেখো আমার বরকে কেমন লাগছে। বিশ্বাস কর, রাস্তার লোকে ওকেই তাকিয়ে তাকিয়ে দেখছিল যে কি একটা লেডিস ব্যাগ নিয়ে যাচ্ছে আর ওর পাশের মেয়েগুলো ভিডিও করছে। আমি তো ভীষণ হাসছিলাম, কিন্তু ও খুব এনজয় করে এসব জিনিস। ও অন্য ছেলেদের মতো, হ্যাঁ আমাকে কেন দিচ্ছ, আমার পেছন না। আমার বর ভীষণ ভালো, ও এইসব দিক থেকে ভীষণ ভালো, কোনো কিছু বারণ করে না, কোনো কিছুতে ওর আপত্তি নেই, ও আরও এনজয় করে। তো তারপর আমি যথারীতি বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে দেখি আমার বাড়িতে একজন এসছে। তো কে এসেছে সেটা তোমাদেরকে দেখাই, যে আমার ছোট্ট ভাই এসেছে, মানে আমার ছোটো মামার ছোটো ছেলে। তাই এই পাখাগুলো আমাদের একসময় ব্যবসাতে লাগতো, তো ওকে দিয়েছি, ওর পাখা ঘুরছে না, সেই নিয়ে অবজেকশন। তা আমার পাখাটা ঘুরছে, তার দেখছে না, আমি হাত উঁচু করবো ততটা ও হাত উঁচু করবে। তো যাই হোক, খুব ভালোই দিনটা কাটলো এইভাবেই, আর খুব মজা করে। আমরা শান্তিপুরে গিয়েও খুব মজা করেছি। এখন বাড়িতে এসে ওর সাথে একটু খেলা করি। যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। কেমন লাগলো জানিও। টাটা, বাই বাই, ভালো থেকো।